فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور। জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর জমাকৃত টাকার যাকাত কিভাবে দিবেন? মিজানুর রহমান বলেছেন, জামাতে নামাজে ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা লাগবে কিনা? বর্তমান সময়ে এআই এর ব্যবহার করে নিজের আপলোডকৃত ছবিকে প্রম্পট দিয়ে বিভিন্ন রকমের ফটো কার্ড বানানো হচ্ছে। এতে ছবিটা সরাসরি একই থাকে, আবার কখনো বিকৃত হয়ে যায়। এক্ষেত্রে এগুলো বানানো বা ব্যবহার করা আমাদের জন্য জায়েজ হবে নাকি আমাদের সতর্ক থাকা প্রয়োজন? হায়াত যদি 2 দিন বা 1 দিনে বন্ধ হয়ে যায় তবে কি তখনই গোসল করে নামাজ শুরু করতে হবে নাকি 3 দিন পূরণের জন্য অপেক্ষা করতে হবে? অনেক সময় গোসল করে নামাজ শুরু করার পর আবার রক্ত দেখা যায়। আমার প্রাপ্তবয়স্ক ছেলে ও আমার স্বামী ফ্লোরে ঘুমালে এবং আমি এবং আমার মেয়েদেরকে নিয়ে খাটে ঘুমালে কি গুনাহ হবে? আমাদের বাসায় একটাই এসি। বৃহস্পতিবার দিন পেরিয়ে রাতে গোসল করলে সে গোসল কি জুমার গোসল হিসেবে গণ্য করা হবে? আনিসুর রহমান, আপনি বলেছেন, আমি একজন দোকানদার, ইশার সালাত নিয়মিত জামাতে আদায় করে সুন্নত না পড়ে 1 রাকাত বেতর পড়ে চলে আসি, এ বিষয়ে কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের লাইভ সেশন থেকে। আজকে আমাদের 181তম পর্ব। আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্নটি নিচ্ছি জনাব মাহাব্বত প্রধান শোভন থেকে। তিনি বলেছেন, বর্তমান সময়ে এআই এর ব্যবহার করে নিজের আপলোডকৃত ছবিকে প্রম্পট দিয়ে বিভিন্ন রকমের ফটো কার্ড বানানো হচ্ছে। এতে ছবিটা সরাসরি একই থাকে, আবার কখনো বিকৃত হয়ে যায়। এক্ষেত্রে এগুলো বানানো বা ব্যবহার করা আমাদের জন্য জায়েজ হবে নাকি আমাদের সতর্ক থাকা প্রয়োজন? এআই এর ব্যবহার করে যে ছবিগুলোকে আমরা মডিফাই করছি, একটু পার্থক্য করে আরো বিউটিফাই করছি, সুন্দর পরিবর্তন সাধন করছি, এটা 2 প্রকার। একটা হচ্ছে মানুষ অথবা প্রাণীর ছবি, আর একটা হচ্ছে প্রাণী নয় এমন জিনিসের ছবি, যেমন গাছপালা, উদ্ভিদ, পাহাড়, নদী, নালা, পর্বত, যে কোনো প্রাকৃতিক দৃশ্য। যদি প্রাকৃতিক দৃশ্য হয়ে থাকে এবং প্রাণীর কোনো ছবি না থাকে, তাহলে সেটাকে বিউটিফাই করা, সেটাকে তাদিল, তাহসিন কিংবা সেটাকে কিছু পরিবর্তন করা, এটা জায়েজ আছে। কিন্তু যদি মানুষের ছবি হয় এবং প্রাণীর ছবি হয়, তাহলে সে ছবিটা উঠানো যাবে কিনা এটা নিয়েও ইখতিলাফ আছে। এমনকি ডিজিটাল ক্যামেরায়ও যদি আমরা ছবিটা তুলি, সেটা নিয়েও কিন্তু আমাদের উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। একদল বলছেন জায়েজ নেই, তবে আমাদের আধুনিক কালের অনেক বড় বড় মুহাদ্দিস যেমন হাম্মাদ আল আনসারী এবং শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন এবং এখনকার জীবিত উলামায়ে কেরামের মধ্যে যেমন মোহাম্মদ হাসান সহ আরো অনেক উলামায়ে কেরাম, তারা বলেছেন যে ডিজিটাল ক্যামেরায় বৈধ ছবি তোলা জায়েজ আছে। বৈধ ছবি কেমন? যেমন কোন একজন মানুষ লেকচার দিচ্ছেন, পুরুষ, অথবা একজন শেখ সালাত পড়াচ্ছেন, কিংবা তিনি কোনো জুমার খুতবা দিচ্ছেন, এই ছবিগুলো ভিডিও কিংবা ফটো হিসাবে এগুলোকে সংরক্ষণ করা জায়েজ আছে। কারণটা কি? তারা বলছেন এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছবি তোলা নিষেধ করেছেন, কারণ এটা মুদাহাতু খালকিল্লাহ, আল্লাহর সাথে একটা প্রতিযোগিতা করা। নিজের হাতে সে অনেক কিছু বানাচ্ছে, যেমন সে তুলি দিয়ে ছবি বানাচ্ছে, অথবা মাটি দিয়ে মূর্তি বানাচ্ছে, অথবা পাহাড়ে কিংবা পাথরে খোদাই করে কিংবা ইস্পাতের মধ্যে সে খোদাই করে ছবি বানাচ্ছে। এগুলো তার হাতের কাজ, হাতের ফসল, ফলে এটা নিষিদ্ধ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, কারণ আল্লাহই তো প্রাণী বানান, তিনি প্রাণী সৃষ্টি করেন, তাই না? মানুষকে সৃষ্টি করেন, ফলে এটা হারাম। কিন্তু ডিজিটাল ক্যামেরা যে ইমেজটা প্রোটেক্ট করা হলো ক্লিক করার মধ্য দিয়ে, সেটা কিন্তু আল্লাহর সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া নয়, কারণ সে কিছুই বানায় নাই। সে অরিজিনাল ছবিটাকে প্রোটেক্ট করলে, ইমেজটাকে ধরে রাখলো। এটা খুব যৌক্তিক একটা কথা। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা ডিজিটাল ক্যামেরার মধ্য দিয়ে, সেই মোবাইল ক্যামেরা হোক অথবা অন্য যে কোনো ডিজিটাল ক্যামেরা দিয়ে যে ছবিটা তুলছি, সেটাকে এআই দিয়ে মডিফাই করতে পারবো কিনা, বিউটিফাই করতে পারবো কিনা? উত্তর হচ্ছে যে না। আপনার জন্য এতটুকুই জায়েজ যে আপনি ছবিটা ক্লিক করে ইমেজটাকে সংরক্ষণ করলেন, কিন্তু ইমেজের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে এর চেহারাকে পাল্টে দেওয়া অথবা এটাকে আরো অনেক সুন্দর করে দেওয়া, এটা জায়েজ হবে না। এবং আমাদের উলামায়ে কেরাম এটাও বলেছেন যে ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন, কিন্তু এআই দিয়ে আপনি যদি ছবিটাকে মেক করেন, সফটওয়্যার দিয়ে ছবিটাকে মেক করেন উইদাউট ইউজিং ক্যামেরা, সেটাও শরীয়ত সিদ্ধ নয়। কারণ আপনি তুলি দিয়ে বানানো, কলম দিয়ে আঁকা আর এআই দিয়ে করা, এগুলো প্রায় সেম পর্যায়ের। কিছু স্লাইড পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা মানে বড় ধরনের হুকুম পরিবর্তনকারী
পার্থক্য নয়, এটাকে আরবিতে বলা হয় আল ফারেক। এটা ফারেক নয়, এটা প্রায় সেম ধরনের। আপনি বানাচ্ছেন, এআই দিয়ে বানান, কলম দিয়ে বানান, তুলি দিয়ে বানান, যাই দিয়ে বানান। অতএব আমরা বলবো এখানে যথেষ্ট সতর্কতার প্রয়োজন আছে, এবং আমরা আমাদের কোনো ছবিকে এআই দিয়ে বানাবো না। হ্যাঁ, এটা অনেকটা ক্লোনিং এর মতো। একটা ছবির একটা ডিজাইন দিয়ে ফেললাম, এআইকে বললাম তুমি এটা আমাকে বানায় দাও, তো বানানোই তো হলো, আমার নির্দেশে বানানো হলো। ফলে এটা মোদাহাত ও খালকিল্লার মধ্যে পড়ে গেল। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা ছবি বানাবো না, কিন্তু কোনো প্রয়োজন যদি থাকে কখনো ছবি সংরক্ষণ করা, ইমেজ সংরক্ষণ করা, সেটা শরীয়তের সকল বিধিনিষেধ রক্ষা করে আমরা সেটা করব। যেমন মেয়েদের ছবি তোলা, অন্য মেয়েদের ছবি সংরক্ষণ করা, এগুলো শরীয়তে হারাম। আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম। অতএব সব ছবি জায়েজ নেই, আর বিনা প্রয়োজনে ছবি তোলারও আসলে কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আব্দুল মনি তিনি বলেছেন, হায়াত যদি 2 দিন বা 1 দিনে বন্ধ হয়ে যায় তবে কি তখনই গোসল করে নামাজ শুরু করতে হবে, নাকি 3 দিন পূরণের জন্য অপেক্ষা করতে হবে? অনেক সময় গোসল করে নামাজ শুরু করার পর আবার রক্ত দেখা যায়। এটা আমাদের বোনেরা তারা নিজেদের হায়েজের যে আদত বা অভ্যাস সেটা তারা কিন্তু খেয়াল করবেন। সাধারণত অতিরিক্ত কোনো রোগ অথবা কোনো শারীরিক প্রবলেম ছাড়া হায়েজের অভ্যাসগুলো পাল্টায় না। মেয়েদের এই দিনগুলোর যে আদত বা নিয়ম থাকে সেটা খুব বেশি পরিবর্তন হয় না। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় নানা কারণে পরিবর্তন হতে পারে। যদি 3 দিন পূরণ হয়ে যাওয়ার পরে ঘটনা ঘটে যে বন্ধ হয়ে গেল, কোনো মাসে দেখা যায় যে 2 দিন পর আবার দেখা যায়, তাহলে আমরা বলবো হায়েজের রক্ত যখন বন্ধ হয়ে যাবে তিনি সেটা টের পাবেন, বুঝবেন, তার শারীরিক অবস্থাও বলবে, ফিজিক্যাল কন্ডিশনে বলে দিবেন যে হ্যাঁ আপনার হায়েজটা মনে হয় শেষ হয়ে গেছে। তাহলে তিনি সাথে সাথে গোসল করে নেবেন। যদিও 2 দিন পরে আবার যদি আসে তখন আবার তিনি সালাত বাদ দিবেন, এবং তারপরে আবার যখন ফ্রেশ হবেন তখন আবার গোসল করে নেবেন। এটাই হচ্ছে বিধিসম্মত। আপনি আন্দাজের উপর ভর করে যে আজকে আপনার হায়েজ বন্ধ হয়ে গেল, এরপরে মনে হয় 2 দিন পর আবার আসতে পারে, এর উপর ভিত্তি করে 2 দিনের সালাত আপনি কোন ভিত্তিতে, আপনি কি গায়েব জানেন? হ্যাঁ, আপনি কোন ভিত্তিতে বাদ দেবেন? সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তার যে এখানে অ্যানালাইসিস, এটা খুবই সুন্দর। তিনি বলছেন যখন রক্ত দেখবে সালাত বন্ধ, যখন রক্ত বন্ধ হবে তখন গোসল করে আবার সালাত শুরু হয়ে যাবে। এরপরে আবার যখন দেখবে আবার তখন সালাত বন্ধ হবে, আবার যখন রক্ত বন্ধ হবে তখন সালাত শুরু হবে গোসলের মাধ্যমে। জি, মিজানুর রহমান বলেছেন জামাতে নামাজে ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা লাগবে কিনা? জামাতের নামাজে নিয়ম হচ্ছে ইমামের পরপর বলা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস সহিহ বুখারী মুসলিমে, ফাইযা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে তারপর মুক্তাদিরা তাকবীর দিবে। তাহলে এটা তো পরপর বোঝায়, তাকিব মানে পরপর, সাথে সাথে না, বরং ইমামের সাথে প্রতিযোগিতা করতে নিষেধ করা হয়েছে। অতএব এখানে নিয়ম হচ্ছে ইমাম তাকবীর দেওয়ার পরপরই তিনি দিবেন। ইমামের পরপর যদি হয় সমস্যা নেই, ইমাম যদি আল্লাহু আকবার বললেন তারপর তিনি বললেন তাও সমস্যা নেই, কিন্তু ইমাম আর উনি একসাথে আল্লাহু আকবার বললেন, এটা করা যাবে না। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সাউরি এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি তারা বলেছেন মুক্তাদি ইমামের তাকবীরের পরেই সাধারণত তাকবীর দেবেন, তবে যদি তার সাথে তাকবীর দেন তাদের মতে জায়েজ হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইমাম শাফিঈ এবং ইমাম মালিক এবং ইমাম আবু ইউসুফ হানাফি মাযহাবের খুব বড় ইমাম, তারা প্রত্যেকে বলেছেন যে ইমাম তাকবীর দেওয়ার পরই মুক্তাদি তাকবীর দিতে হবে, তার আগে দিলে হবে না। এই মতটাই আমাদের কাছে অনেক বেশি দলিল ভিত্তিক এবং কওয়ি, শক্তিশালী মনে হয়। সোহেল রানা বলেছেন, আমার প্রাপ্তবয়স্ক ছেলে ও আমার স্বামী ফ্লোরে ঘুমালে এবং আমি এবং আমার মেয়েদেরকে নিয়ে খাটে ঘুমালে কি গুনাহ হবে? আমাদের বাসায় একটাই এসি, অতিরিক্ত গরমে কষ্ট হয় না। আপনি যদি শালীনতা রক্ষা করে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা এভাবে শয়নের ব্যবস্থা করেন তাহলে কেন গুনাহ হবে? হ্যাঁ, কারণ এখানে কারো প্রাইভেসি নষ্ট হচ্ছে না, প্রত্যেকেই শালীনভাবে একই সাথে একই রুমে আপনজন তারা ঘুমাচ্ছেন। যেহেতু মেয়েরা সেপারেটলি খাটে ঘুমাচ্ছেন, ছেলেরা বাবা ছেলে মিলে নিচে ঘুমাচ্ছে,
এতে কোনো সমস্যা দেখছি না। মোহাম্মদ ফজলে রাজীব বলেছেন, প্রিয় শাইখ, আমি আইটি সেক্টরে কম্পিউটার সেলস কোম্পানিতে চাকরি করে অনেক বছর ধরে অন্য কোম্পানির একজন কর্মকর্তা আমাকে পার্টনারশিপ ব্যবসার জন্য প্রস্তাব দিয়েছে। যিনি প্রস্তাব দিয়েছেন ওনার মূলধন থাকবে আর আমি শ্রম দিব, অর্থাৎ উনি হবেন সাহেবুল মাল আর আপনি হবেন মোদারেব। কিন্তু ওনার স্ত্রী ব্যাংকে চাকরি করেন, অর্থাৎ যিনি সাহেবুল মাল হবেন পুরো টাকা দিবেন, তার স্ত্রী ব্যাংকে চাকরি করেন এবং পরিবারের কোনো নারী পর্দা করে না, উনি নিজেই প্র্যাকটিসিং মুসলিম না। এখন আমি কোনার সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারবো? এটা কি আমার জন্য ঠিক হবে? আমি ইস্তেখারা নামাজ পড়ে দোয়া করেছি 2 বার, এখনো কোনো সমাধান পাইনি। আমার এখন কি করা উচিত? কি সমাধান চান আপনি? মানে কিভাবে সমাধানটা আসবে? ইস্তেখারা সালাত পড়লেন, কিভাবে সমাধানটা আসবে? আমার মনে হয় ইস্তেখারা নিয়ে আপনার কাছে অস্পষ্টতা আছে। আপনি যখন সিদ্ধান্ত নেবেন, ফাইনাল করবেন, তখন ইস্তেখারা নামাজ পড়ে কাজে এগিয়ে যাবেন। আল্লাহর মধ্যে ভালো কিছু রাখলে আপনার কাজটা সমাধা হবে, আর আল্লাহ যদি এর মধ্যে খারাপ কিছু রাখেন তিনি কাজটা স্টপ করে দেবেন। আপনার এখানে আর কোনো স্বপ্ন দেখা, কোনো কিছু মনে হওয়া, কোনো কিছু নাজিল হওয়া, এগুলো কিচ্ছু প্রয়োজন নেই। ইস্তেখারার মধ্যে কোনো কিছু নাজিল হয় না। ইস্তেখারা হচ্ছে ফাইনাল ডিসিশনের পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াটা করে এগিয়ে যাওয়া। আল্লাহ যদি আপনাকে সাকসেসফুল করেন, বুঝতে হবে এটাই আপনার জন্য কল্যাণকর। আল্লাহ যদি আপনাকে থামিয়ে দেন, বুঝতে হবে এটাই কল্যাণকর। এখানে দোয়া আছে, যদি আল্লাহ এটা যদি কল্যাণকর না হয় তাহলে আমাকে স্টপ করে দাও এবং যেখানে আমার কল্যাণ সেটা করার তৌফিক দাও। আচ্ছা, এটার পরে আমি বলবো যে আপনি আসলে একটা সাজেশন চাচ্ছেন। এরকম একজন পার্টনার যার টাকা পয়সা আপনি ব্যবসায় খাটাবেন নিজে মোদারেব হয়ে, এবং তিনি নামাজ পড়েন না, তার স্ত্রী পর্দা করে না, তাদের ফ্যামিলির মধ্যে রিলিজিয়াস কোনো এনভায়রনমেন্ট নাই, রিলিজিয়াসিটি নাই, দিনদারি নাই, তাহলে প্রথম পরামর্শ হচ্ছে এমন লোকদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন না। আজকাল তো কিছু নামাজ পড়ে, কিছু আমল করে, এরকম লোকদেরকেও দেখা যায় অনেক ধোঁকা দেয়। আর যার মধ্যে আল্লাহর ভয়ই নাই, কিংবা হয়তো বা বিশ্বাসও নাই, কোনো ধরনের দিনদারি নাই, তাহলে আপনি তাদের সাথে কেন ব্যবসা করবেন? তারা তো আরও বেশি খেয়ানত করার সম্ভাবনা আছে। পরামর্শ হলো আপনি দিনদার এবং বিশ্বস্ত কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করতে পারেন। হয়তো প্রশ্ন থাকতে পারে যে অনেক দিনদার তো তাদের দক্ষতা নাই, যোগ্যতা নাই, কিন্তু এখানে আমরা বলবো দক্ষ লোকের সাথে আপনি ব্যবসা করলেন, কিন্তু তার যদি আমানতদারি না থাকে, দিনদারি না থাকে, তাহলে তো আপনার ভরাডুবি ঘটতে পারে। আবার দিনদার দক্ষতা নাই, তাহলে আপনার ভরাডুবি ঘটবে অন্য দিক থেকে, আমানতদারির দিক থেকে সমস্যা হবে না, কিন্তু এই লোক আপনাকে হয়তো বেনিফিট এনে দিতে পারবে না, রেভিনিউ এনে দিতে পারবে না। আর এখানে আমি বলবো যে মানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ কিনা। উত্তর হচ্ছে জায়েজ, যদি ব্যবসা বাণিজ্যের মূলনীতিগুলোতে ইসলামিক যে নিয়মকানুন আছে, নীতিমালা আছে, সেটা ফলো করা হয়। যেমন সুদ অ্যাভয়েড করা, তারপরে হারামকে অ্যাভয়েড করা, ঘুষ অ্যাভয়েড করা ইত্যাদি। এগুলো অ্যাভয়েড করে যদি কেউ শরঈ পদ্ধতিতে অমুসলিমদের সাথে ব্যবসা করে, 2 পক্ষই শরঈ পদ্ধতি ফলো করছে, তাহলে সমস্যা নেই। আর ইনি তো মুসলিম, যদিও নামধারী, তাহলে ইনার সাথেও আপনার ব্যবসা বেসিকলি জায়েজ হবে। কিন্তু দিনদারি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, দিনদারির সাথে আমানতদারি জড়িত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার দিনদারি নেই। তাহলে দিনদারি না থাকলে আমানতদারি থাকবে না, আমানতদারি না থাকলে দিনদারি থাকবে না। এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে তাকে অ্যাভয়েড করা। কিন্তু আপনি যদি করেন, এটা শারঈভাবে জায়েজ, অর্থাৎ আপনার ইনকাম হালাল হবে। যেহেতু আপনি মুদারিব, আপনি তো এই টাকাটাকে কাজে লাগাবেন, ফলে আপনাকে অবশ্যই শরিয়া মেনটেন করেই এই ব্যবসাটা চালাতে হবে, তাহলে আপনার জন্য জায়েজ হবে। বাট এখানে মানে তার পক্ষ থেকে কোনো সমস্যা আসতে পারে, তিনি হয়তো আপনাকে একসময় ব্যবসা থেকে বের করে দিতে পারেন, তিনি হয়তো মানে ইত্যাদি, যেটা দিনদার না থাকলে যেটা হয়। আমরা অনেক সময় দেখেছি, একটা ব্যবসাকে আপনি অনেক চমৎকারভাবে গড়ে তুললেন, বাট যারা আল্লাহকে ভয় করে তারা তো আপনাকে আপনার পার্টটা দেবে, কিন্তু যারা আল্লাহকে ভয় করে না তারা হয়তো আপনাকে উৎখাত করবে এবং আপনার গড়া ব্যবসাটাকে সে নিজে আত্মসাৎ করবে এবং আপনাকে মাহরুম করবে। এখানে তো আপনি মুদারাবার ভিত্তিতে ব্যবসা করছেন, এখানে হয়তো একটা রেশিও, হয়তো 50-50 অথবা 50-60 একটা লাভের রেশিওতে আপনারা চুক্তি করবেন। যাই হোক, আমি বলবো যে যদি আপনি এনার সাথে ব্যবসা করেন, যেহেতু আপনি চালাবেন, তাহলে আপনি শরিয়া কমপ্লায়েন্স রক্ষা করবেন। আর উত্তম হচ্ছে এই ধরনের ব্যক্তিদের সাথে চুক্তিবদ্ধ না হওয়া। মোহাম্মদ আবু সাইদ, আমি ট্রেনে ফজর সালাত আদায় করেছি, তবে রুকু ও সিজদা সঠিকভাবে করতে পারিনি।
আমি ওই সময় জানতাম না যে অনেক ট্রেনে সালাতের জায়গা থাকে, তাই আমি সালাতের সময় ট্রেনে সালাতের জায়গা খোঁজ করিনি, কিন্তু এখন জানি যে অনেক ট্রেনে সালাতের জায়গা থাকে। তবে ওই ট্রেনে সালাতের জায়গা ছিল কিনা তা জানি না। আমার সালাত কি ভ্যালিড? হ্যাঁ, আপনার সালাতটা ভ্যালিড, কারণ আপনার যতটুকু জ্ঞান ছিল সে অনুযায়ী আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। যদি এমনটা হতো যে আপনি ওইভাবে সালাত পড়ার পরে জানতে পারলেন যে পাশে একটা রুম আছে, তাহলে আমরা বলতাম আপনি ওই রুমে গিয়ে আবার পড়েন, বিকজ ফরজ সালাতটা দাঁড়িয়ে সুন্দর মতো সঠিক ফরম্যাটে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি বসে পড়ে হবে না, তাহলে আপনাকে রিপিট করতে হতো। কিন্তু এখন যখন আপনার জ্ঞানের উপর ভিত্তি করে, আপনার সর্বাত্মক চেষ্টার উপর ভিত্তি করে আপনি সালাতটা আদায় করে ফেলেছেন এবং আপনার জ্ঞান অনুযায়ী এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ফরম্যাট, মানে আপনার সাধ্য অনুযায়ী, ফলে এই সালাতটা রিপিট করতে হবে না। তবে আপনাদেরকে আমার মনে হয় আরেকটু সার্চ করা উচিত যখন আপনি প্লেনে কিংবা ট্রেনে অথবা বাসে কোথাও যাবেন, যে ফরজ সালাতটা অন্তত সঠিকভাবে সঠিক ফরম্যাটে কিভাবে পড়া যায় এটা নিয়ে একটু গৌর ও ফিকির করে চিন্তা ভাবনা করে যদি কোনো সুযোগ বা স্কোপ বের করা যায় সেটাকে আপনি অ্যাভেল করবেন। বের করা না গেলে তো আপনি যতটুকু সাধ্য আছে সেভাবেই পড়বেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন। এই হাদিসটা বুখারীতে আসছে, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফরজ সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে না পারলে বসে, না পারলে শুয়ে। পারভেজ টপি, আপনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, এর মধ্যে থেকে দুটো প্রশ্ন নিচ্ছি আমরা। একটা হচ্ছে জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর জমাকৃত টাকার যাকাত কিভাবে দিবেন? এটা একটা রেস্ট্রিক্টেড ফান্ড। অধিকাংশ ক্ষেত্রে যদি রেস্ট্রিক্টেড ফান্ড হয়, অর্থাৎ যখন তখন এই টাকাটা তোলাও যায় না, তাসাররুফ করা যায় না, তাহলে এই প্রভিডেন্ট ফান্ডটা যেদিন আপনি প্রাপ্ত হবেন সেদিন পেছনের মাত্র 1 বছরের যাকাত দিবেন, পাওয়ার সাথে সাথে 1 বছরের যাকাত দিবেন। আর যদি এই পিএফ ফান্ডটা অপশনাল হয়, তার মানে যখন ইচ্ছা আপনি এখান থেকে টাকা উইথড্র করে নিয়ে যেতে পারেন, তার মানে আপনি নিতান্ত ইচ্ছার বশবর্তী হয়ে টাকাটা জমা রাখছেন, কিন্তু এই টাকাটা আপনার পূর্ণ মালিকানাভুক্ত। এর প্রমাণ হলো যখনই চাচ্ছেন তাসাররুফ করতে পারেন, উঠাতে পারেন, তখন প্রতি বছরের যাকাত আপনাকে দিতে হবে। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, কোনো মহিলা যদি মাহরামের জন্য হজের টাকা জোগাড় করতে না পারে তাহলে কি তার জন্য হজ ফরজ হবে না? না, কারণ মাহরাম ছাড়া মেয়েদের জন্য হজ ফরজ হয় না। ফলে তিনি যদি এমন হয় যে মাহরাম নিতে হলেই মাহরামের টাকা তাকে দিতে হবে, তাহলে টাকা জোগাড়ের প্রশ্ন আসে। আর যদি এমন হয় যে মাহরাম যাচ্ছে, একজন মাহরাম এবার হজে যাচ্ছে, এই মাহরামের সাথে তিনিও যেতেন, যেমন তার ছেলে যাচ্ছে, তাহলে ছেলের জন্য আলাদা করে আরেক বছর টাকা জোগাড়ের প্রশ্ন আসে না। ছেলে যাচ্ছে, মা বলবে আমি তোমার সাথে যাব বাবা, কারণ আমার হজ ফরজ হয়েছে, এখন তুমি মাহরাম আছো এবং তুমি হজে যাচ্ছ, তাহলে আর টাকা জোগাড়ের প্রশ্ন আসে না। টাকা জোগাড়ের প্রশ্ন তখন আসে যখন মাহরাম তার কোনো আর্থিক সঙ্গতি না থাকে, এবং কোনো মাহরামেরই আর্থিক সঙ্গতি না থাকে, তখন যে কোনো একজন মাহরামকে তিনি যদি সাথে নিতে চান তখন তাকে হজের খরচটা দিতে হবে বা যাওয়ার খরচটা দিতে হবে। এরপর আপনি বলেছেন তিনি কি তখন কাউকে দিয়ে বদলি হজ করাতে পারবেন? না, তাকে ওয়েট করতে হবে, যেহেতু তিনি এখনো সুস্থ মানুষ, তিনি মাহরাম পাওয়ার ব্যবস্থা করা পর্যন্ত ওয়েট করতে হবে। যখন সব দিক থেকে তিনি নিরাশ হয়ে যাবেন যে না, তার শারীরিক সামর্থ্য নাই, তার আর্থিক সামর্থ্য নাই, কারণ এখন তো তার শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, তাহলে মাহরাম হয়তো পেয়ে যাবেন অপেক্ষা করলে, ফলে তিনি আরো অপেক্ষা করবেন। সাজ্জাদ হোসেন সানি বলেছেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই, আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফি, আল্লাহ আপনাকেও ভালোবাসুন যার জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন। বৃহস্পতিবার দিন পেরিয়ে রাতে গোসল করলে সে গোসল কি জুমার গোসল হিসেবে গণ্য করা হবে? না, হবে না, কারণ জুমার গোসলটা এটা জুমার দিন বা'দা তুলুইল ফজর, সুবহ সাদিকের পরে করতে হবে। আচ্ছা, এর মূল কারণটা কি জানেন? আপনি আগের দিন গোসল করলে তো তারপরে ঘুমাবেন, তারপরে সকালবেলা উঠে হয়তো কিছু কাজ করবেন, তারপরে জুমাতে যাবেন গোসল না করে। এত লোক জুমার সালাতে আসে এবং মসজিদে আসে, সেখানে একজন ব্যক্তি গোসল না করলে তার গায়ের একটা গন্ধ থাকে, ঘামের গন্ধ থাকে। এজন্যই সালাতটাকে খুব রেকমেন্ড করা হয়েছে। আপনারা জানেন যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাসলু ইয়াউমিল জুমআহ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। এটা বেশ কিছু সহিহ হাদিসে এসেছে যে বালেগ ব্যক্তির উপরে জুমার দিন গোসল করা ফরজ। তবে এই হাদিসটা ফরজ বা ওয়াজিব বাহ্যিকভাবে বোঝালেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অন্য আরো একাধিক রিওয়ায়াতে গোসলটাকে অপশনাল করে দিয়েছেন, তার দ্বারা বোঝা যায় যে এই গোসলটা ফরজ কিংবা ওয়াজিব নয়, বরং এটা সুন্নাহ। এই জন্য জমহুর উলামায়ে কেরাম এটাকে সুন্নাই বলেছেন। বলেছেন যে ব্যক্তি গোসল করে
সেটা উত্তম। যে ব্যক্তি জুমার দিন গোসল করে সেটা উত্তম। তাহলে এক জায়গায় অপশন দিয়েছেন, আরেক জায়গায় মানে কঠোরতা করেছেন। তাহলে এখানে যেটা কঠোরতা, এরপরে একটা অপশন দেওয়া বা এখতিয়ার দেওয়া, সেটাই আসলে সর্বশেষ বলে গণ্য হবে। এটা নিয়ে আমাদের ওলামা কেরাম অনেক কথা বলেছেন, তবে তারপরে আমরা দেখি ওলামাদের মধ্যে একদল তো এটাকে বলেছেন ওয়াজিব না, শক্তটাই তারা প্রাধান্য দিচ্ছেন। আরেক দল বলছেন যে না, ফাবিহা ওয়া নি'মাত অথবা গোসল ইয়াউমিল জুমআ আফদল, এই রিওয়ায়াতটাকে তারা প্রাধান্য দিচ্ছেন, এই অর্থটাকে প্রাধান্য দিচ্ছেন। এবং এই ব্যাপারে আমার যতটুকু মনে পড়ে শেখ মোহাম্মদ বিন সালিহ ইবনে উসাইমিনও প্রাধান্য দিয়েছেন, আর মুহাক্কিক অনেক উলামায়ে কেরাম সার্বিক দলিলগুলো পর্যালোচনা করে দেখেছেন যে অনেকগুলো হাদিসে আফদল কিংবা ফাবিহা ওয়া নি'মাত উত্তম, এই কথাগুলো আসার কারণে তারা বলেছেন যে যেহেতু বেশি রিওয়ায়াত বলছে উত্তম, অতএব এটা ফরজ হবে না। তো এই ফরজটা ইফেক্টিভ করার জন্য বাদা তুলুল ফজর, ফজরের পরে আপনাকে করতে হবে। এবং উলামায়ে কেরাম এটাও উল্লেখ করেছেন আল আফদালু ক্বাবলা আল খুরুজে ইলা সালাতিল জুমআ, জুমার সালাতের দিকে যাওয়ার আগে আগে গোসলটা করাটা বেশি উত্তম। অথবা আপনি বৃহস্পতিবার রাতে, যেটাকে লাইলাতুল জুমআ বলা হয়, জুমার রাত, যদি গোসল করেন সেটা জুমার দিনের গোসল বলে গণ্য হবে না। জেসমিন শিকদার, আপনি বলেছেন আমার 2 ছেলে, বড় ছেলে ইন্তেকাল করেছে, ওর ক্ষমা ও জান্নাত লাভের জন্য আমি মা হিসাবে কি করতে পারি, অনুগ্রহ করে জানাবেন। আপনি অনেক কিছু করতে পারেন। আপনি তার জন্য দোয়া করবেন। মায়ের দোয়া দুনিয়াতেও তো কত ইফেক্টিভ, আর যদি মৃত্যুর পরে মা দোয়া করেন সেটাও খুব ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে তার জান্নাত লাভের জন্য তার অনেক কিছু প্রয়োজন। তার যদি কোনো দায় দেনা থাকে সেটা কিন্তু পূরণ করাটা জরুরি। ওইটা পূরণ না করলে তো তিনি অনেক শাস্তির মুখোমুখি হবেন, ওইটা করে দিতে হবে। তিনি যদি কারোর সাথে ওয়াদা করে থাকেন সে ওয়াদা আপনি পালন করে দেবেন। তিনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তার পক্ষে ক্ষমা চেয়ে নেবেন, এবং তার জন্য সাদাকা জারিয়ার ব্যবস্থা করবেন। যদি তার নামে কোনো কিছু ওয়াকফ করতে পারেন, কোনো সাদাকা জারিয়া চালু রাখতে পারেন, যেমন কোথাও কোনো মসজিদ অথবা কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ছেলের জন্য যদি স্কলারশিপ দিতে পারেন, তাহলে আপনার স্কলারশিপ পেয়ে কতজন হাফেজ হবে, কতজন আলেম হবে, স্কলার হবে, অথবা কোনো বই, ইসলামী বই ছাপানো হবে, তখন এটা সাদাকা জারিয়া হবে। অনেক দিনে বই পড়বে মানুষ, জানবে, আলোকিত হবে ইত্যাদি। প্রসঙ্গত বলি, আমাদেরও এই ধরনের প্রজেক্ট আছে খুবই অথেন্টিক, ইমাম বখারি ট্রাস্ট, তাইবা একাডেমি ট্রাস্ট, যেখানে আমরা অনেকগুলি স্কলারশিপ দিয়ে থাকি। আমাদের অনেকগুলো কোর্স করার সময় অনেকেই টাকা দিতে পারে না। তো সুবহানাল্লাহ, আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু মানুষের জ্ঞান অর্জনের জন্য এবং মানুষের উপকার করার জন্যই করেছি। তো ফলে এখানে যারা কাজ করেন প্রত্যেকেই খুবই সুন্দর মনের অধিকারী। তারা যে কোনো ব্যক্তিকে সর্বদা সহযোগিতা করেন। তবে আমাদের একটা মূলনীতি আছে, আমরা 100% স্কলারশিপ দেই না। আমরা প্রিফার করি যে আপনার যতটুকু অক্ষমতা আছে সে পরিমাণে স্কলারশিপ। অধিকাংশ ক্ষেত্রে আমাদের স্কলারশিপ মাশাআল্লাহ অনেক ভালো ভালো ভাই বোনেরা, তারাও খুব আমানতদার, তারা যতটুকু প্রয়োজন ততটুকু নেন। অধিকাংশ নেয় 25%। এটা স্কলারশিপ, মনে রাখবেন। এখানে আমরা হয়তো সাদাকা কিংবা জাকাতের টাকাও স্কলারশিপ হিসাবে দেই, কারণ গরিব মানুষ যিনি জাকাত পেতে পারেন তাকে সেখান থেকে দেওয়া জায়েজ আছে। আর সাদাকা থেকেও আমরা দেই যদি সাদাকার ফান্ডটা অ্যাভেলেবল থাকে। অনেক সময় সাদাকার ফান্ডটা অ্যাভেলেবল থাকে না। আর যারা সক্ষম, আমরা তাদের কাছে আশা করি যে তারা জাকাতের টাকা থেকে কিংবা সাদাকা থেকে তারা স্কলারশিপ নেবেন না। আমরা কখনো 50% যখন দেখি যে না তার অক্ষমতা আর একটু বেশি, কখনো 75% পর্যন্ত আমরা দিয়ে থাকি। আমি এখানে জুমলায় মুতারাজার মতো অতিরিক্ত কিছু কথা বললাম, কারণ অনেকেই হয়তো চিন্তা করছেন আপনার প্রিয়জনের জন্য অথেন্টিক কোনো জায়গা কিভাবে পাওয়া যায়, সেজন্য আমি বললাম। আনিসুর রহমান, আপনি বলেছেন আমি একজন দোকানদার, ইশার সালাত নিয়মিত জামাতে আদায় করে সুন্নত না পড়ে 1 রাকাত বেতর পড়ে চলে আসি, এ বিষয়ে কিছু বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এটা সুন্নাহ না। আপনি সুন্নাত বাদ দিলেন, রাতেব সালাহ এটা কেন বাদ দিবেন? আপনি 1 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবে পড়তে চান, তাহলে তিনি যেভাবে পড়ছেন সেভাবে পড়েন। তিনি তো রাতের নামাজ 2 রাকাত করে পড়ে শেষে 1 রাকাত পড়তেন, অথবা 2 রাকাত করে শেষে 3 রাকাত পড়তেন, অথবা 5 রাকাত পড়তেন, অথবা 7 রাকাত, সর্বোচ্চ 9 রাকাত পর্যন্ত তিনি পড়েছেন। তাহলে আমরা একটা জিনিস দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের পরে 1 রাকাত পড়ে বাসায় চলে গেছেন, এটা কখনো দেখা যায়নি। তাহলে আমরা আপনাদেরকে রেকমেন্ড করব আপনি সুন্নতটা পড়বেন, তারপর 1 রাকাত পড়বেন। আর যদি আপনি সুন্নত 2 রাকাত পড়ে রাতেব নামাজ, বা যেটাকে অনেকে সুন্নত মুআক্কাদা বলে, তারপর আরো 2 রাকাত পড়বেন এবং তারপর 1 রাকাত পড়বেন। বেতের নামাজ তো ভেঙে পড়া যায়, 2 রাকাত
তারপর 1 রাকাত, হ্যাঁ, আবার একসাথে 3 রাকাতও পড়া যায়। তাহলে আপনি এই বিষয়টা ভালো করে একটু নিজেও পড়ে নেবেন, বোঝার চেষ্টা করবেন। জাস্ট 4 রাকাত এশা পড়ে 1 রাকাত পরে আপনি চলে গেলেন, এই আমলটা আপনি বলেন তো আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেয়েছেন অথবা অন্য কোনো সাহাবা এই আমলটা করেছেন? 1 রাকাত বেতের পড়া যায়, তার উপর ভিত্তি করে আপনি নিজের মতো ফরম্যাট করলে তো হবে না, তাই না? 1 রাকাত বেতের পড়লে হয়, সেটি দেখেন, আপনি দেখেন প্রত্যেকটা হাদিস যেখানে 1 রাকাত বেতের কথা এসছে সেখানে কিন্তু তার আগে হয় তাহাজ্জুদ অথবা রাতের কোনো 2 রাকাত করে নামাজের ঘটনা আছে। সেটাকে কেন ইগনোর করবেন বলেন তো, তাই না? সহিহ বুখারীর বর্ণনা এসছে সালাতুল লাইলি মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকাতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। রাতের নামাজ হচ্ছে 2 রাকাত। যখন তোমাদের কেউ এভাবে পড়তে পড়তে ভোরের বা প্রত্যুষের আশঙ্কা করবে তাহলে 1 রাকাতও যেন পড়ে নেয়, যা তার রাতের সালাতকে ভিতরে পরিণত করবে। তাহলে আপনি একটু ভালো করে পড়েন, দেখবেন যে 2 রাকাত করে পড়ার পরেই 1 রাকাত আপনি পড়তে পারেন অথবা 3 রাকাত পড়তে পারেন অথবা অন্যান্য ফরম্যাট যেগুলো বললাম সে ফরম্যাটেও হতে পারে। সুমাইয়া আফরিন বলেছেন আস্তাগফিরুল্লাহ উচ্চারণ আমার ভুল হয়, গইনের উচ্চারণ, হ্যাঁ গইন কেন বলছেন, গইন, হ্যাঁ এর উচ্চারণ নাকি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। আচ্ছা, আমি চেষ্টা করে কোনোভাবে গইনের উচ্চারণটা করতে পারছি না, তাই আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়তে ভয় পাচ্ছি। এটা আপনার ওয়াসওয়াসা। আস্তাগফিরুল্লাহ এটা এইভাবে আপনাকে পড়তে বলছে কে? গইনের উপর যখন জজম হবে, সাকিন হবে, তখন এটা পড় থাকবে না, আস্তাগফিরুল্লাহ। তাহলে সমস্যাটা কোথায়? তারপরেও যদি আপনার উচ্চারণ সঠিকভাবে না হয়, আপনি আস্তাগফিরুল্লাহ বলে ফেলেন, গাইনকে কফ বলে ফেলেন, চেষ্টা করার পরেও আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি ভয় পাবেন না। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তো ক্ষমা চাইতে যদি ভয় পান তাহলে তো মুশকিল, তাহলে ক্ষমা তো আর হবে না, তাই না? অতএব উচ্চারণের বিভ্রাটে ক্ষমা চাওয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না। রিদিকা বিনতে হুসাইন বলেছেন আমার দাদির ভাই, সৎ ভাই, তাদের বাবা এক মা ভিন্ন, তার মানে হচ্ছে বৈপিত্রেয়, না বাবা এক, বৈমাত্র, এটা বৈমাত্র, মা ভিন্ন মানে বৈমাত্রেয়। তো আপন ভাই, বৈপিত্রীয়, বৈমাত্র এরা সব একই হুকুম। দাদির জন্য তার ভাই মাহরাম, মনে রাখবেন। দাদি হলো বোন আর ভাই তো ভাই, বুঝতে পেরেছেন? দাদি হলো বোন, বোনকে আরবিতে বলে উখত, আর ভাই হলো আখ। এখন আল আখ শাকিক সহোদর ভাই, আল আখ লে আব, হ্যাঁ বৈপিত্রীয় ভাই, বৈমাত্রীয় ভাই, আল আখ লে ওম বৈপিত্রীয় ভাই, মা এক বাবা দুই বৈপিত্রীয়, বাবা এক মা দুই বৈমাত্রীয়, এরা সবাই মাহরাম। তাহলে এখন এই যে ভাই, সে বৈমাত্রীয়, বৈপিত্রীয় অথবা সহোদর যেই হোক না কেন, তার বোন হলো দাদি, এই দাদির কন্যা সাথেও তার মাহরামের সম্পর্ক, ভাগ্নি, এভাবে যত নিচে যাবে, হ্যাঁ, দাদি, তার কন্যা, তার কন্যা, তার কন্যা। তাহলে আপনি কিন্তু সেই সিলসিলার মধ্যে আছেন। তাহলে আপনার জন্য দাদির ভাই, আপন ভাই, তার সৎ ভাই সবাই মাহরাম হবে। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। তারপরে বলতে পরে বললেন ওয়া বানাতুল উখতি, অর্থাৎ বোনের কন্যারা। আর ওলামা ইকরাম বলেছেন বোনের কন্যারা মানে হচ্ছে তার কন্যা, ইভেন তার কন্যার যত নিচেই যাকে একই হুকুম। আর আপনি সেই সিলসিলার মধ্যে আছেন, মাত্র 1 জেনারেশন 2 জেনারেশন পরে আপনি, হ্যাঁ, অতএব এটা মাহরামের সম্পর্কটা সাব্যস্ত হবে। আমির বিন ইব্রাহিম বলেছেন আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বাচ্চা সহ বিয়ে করি, কিন্তু বিয়েতে মেয়ে পক্ষের কেউ ছিল না, আমার বিয়েকে বৈধ হবে। জেনেছি তালাকপ্রাপ্ত নারী দ্বিতীয় বিয়ে নিজে করতে পারবে। আসলে মেয়ে মোতাল্লাকা হোক, বিধবা হোক আর কুমারী হোক, তাদের কিন্তু বিয়ে গার্ডিয়ানের কনসেন্টেই হবে। এখানে কেন আপনি তার পক্ষে কেউ ছিল না বুঝতে পারছি না। এটা কি তার 3 কুলে কেউ ছিল না? তাহলে যে কোনো একজন ধর্মীয় ব্যক্তিত্ব তার পক্ষে ওলি হবেন। আর যদি তার বাবা বা ভাই থাকে তাহলে তাদের উপস্থিতিটা জরুরি ছিল, আপনি বিবাহটা রিনিউ করাটাই সঙ্গত হবে। মোস্তফা মনোয়ার আনিক বলেছেন শিয়াদের জানাজার সালাত আদায় করার বিধান জানতে চাই, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি?
দেখুন, শিয়াদের রিচুয়াল এতটাই আলাদা এবং তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক, মানহাজ, আকীদা থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের উলামায়ে কেরাম তাদেরকে ফেরকা দাল্লাহ বলেছেন, বিভ্রান্ত ফেরকা। কিন্তু তাদের অনেক আমলের মধ্যে কুফরি আছে, তাদের অনেক আমলের মধ্যে শিরক আছে, তাদের অনেক আমলের মধ্যে বড় ধরনের বিদআত আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের বিস্তর পার্থক্য। আমরা এতটুকু দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দেয়। অনেক শিয়া তারা তাদের ভুলগুলো বুঝতে পারে, পরবর্তীতে তারা হয়তো সুন্নাহর দিকে ফিরে আসে। মানুষ যতক্ষণ পর্যন্ত কুফর শিরিকের মধ্যে থাকবে তার জন্য কমন দোয়া করা যাবে না, কিন্তু তার হেদায়েতের দোয়া করা যাবে। অতএব আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। মোহাম্মদ ইজাজ, আচ্ছা, আপনি বলেছেন পুরুষদের জন্য জিন্সের প্যান্ট পরা কি জায়েজ? কারণ এতে হাঁটুর উপরের অংশের আকার আকৃতি বোঝা যায়, সতর নষ্ট হয়। যে কোনো পোশাক সতরকে উদ্ভাসিত করে, মানুষের সামনে তুলে ধরে, এটা পুরুষ মহিলা উভয়ের জন্যই আসলে এই ধরনের পোশাক পরাটা জায়েজ না। এখন জিন্সের প্যান্ট কি সত্যি আপনি যেটা বলেছেন সব জায়গায় সেটা করে নাও হতে পারে। অনেক মোটা কাপড়, এটা যদি ঢিলা ঢালা হয় তাহলে পুরুষদের জন্য সমস্যা নাই, পাজামার মতো যদি ঢিলা ঢালা হয়। আর এটা যদি একদম স্কিন টাইটের মতো হয় অবশ্যই এটা অবজেকশনেবল। হ্যাঁ, সিয়াম আহমদ বলেছেন আপনারা কিভাবে নিউজ বা খবর দেখেন? টিভি বা সংবাদপত্র থেকে নিউজ দেখা কি জায়েজ হবে? টিভি অন করলে তো মিউজিক আসে আর পত্রিকাগুলোতে ছবি থাকে, এক্ষেত্রে আমরা কিভাবে নিউজগুলো জানবো? আসলে আজকাল তো নিউজটা আমরা পোর্টালেই দেখি। হ্যাঁ, নিউজ পত্রিকাগুলো এখন অনলাইনে আছে, তাছাড়া ইন্টারনেটেও আপনি অনেক কিছু পাবেন। মেয়েদের মানে নিউজ রিডিং আপনার শোনাটা জরুরি নয়। আপনি নিউজ, যে কোনো নিউজ ইন্টারনেটে গুগলে সার্চ করলে চলে আসে, লিখিত নিউজগুলো চলে আসে। তারপরে চ্যাট জিপিটিকে বললে, এআইকে বললে, জেমিনিকে বললে তারা নিউজটা সুন্দর মতো দিয়ে দেয়। তাহলে আমাদের একজন মুসলিম হিসাবে যারা দিনদারিকে প্রোটেক্ট করতে চান তারা সবসময় চেষ্টা করবেন যাতে কোনো অশালীনতা বা বেপর্দা মেয়েদের মুখোমুখি আমাদেরকে হতে না হয়, এবং আমরা যত কম সীমালঙ্ঘন করতে পারি। সীমালঙ্ঘন যদি জিরো করা যায় ভালো, কিন্তু এটা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের ইচ্ছার বিরুদ্ধে এই সমাজে কত কিছু ঘটছে, কত মানুষের সাথে আমাদের ইন্টারাক্ট করতে। আপনি যখন বাজারে যাবেন কত মহিলা তারা পর্দা না করে চলে আসছে। অথবা আপনি যদি মহিলা শূন্য বা বেপর্দা মহিলা শূন্যই বলবো, যদি একটা বাজার, একটা দোকান খুঁজে বের করতে চান, এটা সম্ভব? এটা একদমই অসম্ভব। ফলে আমাদের কিছু ভায়োলেশন ইচ্ছার বিরুদ্ধে যদি হয় আল্লাহ ক্ষমা করবেন, তবে এগুলোকে কমিয়ে আনা উচিত। আমরা অবশ্যই, যেমন যেখানে নাচ গানের আসর বসে, যেখানে অশ্লীলতা এবং যেখানে ইসলাম বিরোধী অনেকগুলো অনুষ্ঠান হয়, সেখানে আমরা চেষ্টা করব একদমই না যেতে। হ্যাঁ, একদমই না যেতে। এন্টারটেনমেন্টের জন্য তো সেখানে যাওয়া জায়েজ হবে না, বাট অনেক সময় সেখানের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। তখন চোখের সামনে অনেক কিছু বাধ্যতামূলক চলে আসে, কানে অনেক কিছু বাধ্যতামূলক চলে আসে। আল্লাহ এগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। মারুফ হোসাইন বলেছেন নিকট আত্মীয় বেনামাজি হলে তাকে কি যাকাত দেওয়া যাবে? যাকাত তো মুসলিমদের প্রাপ্য। মুসলিমদের থেকে এই মানে ফরজ সাদাকাটা নেওয়া হয়, এটাকে যাকাত বলা হয়। সেটা মুসলিমদের মধ্যেই বন্টন করা নিয়ম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো উখাযু মিন আগনিয়াইহিম, অর্থাৎ মিন আগনিয়াইল মুসলিমিন, মুসলিমদের ধনীদের থেকে, সচ্ছল ব্যক্তিদের থেকে যাকাতটা নেওয়া হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এরপরে সেটা তাদের যারা ফকির মিসকিন তাদের মধ্যে বন্টন করা হবে। অতএব আমাদের মনে রাখতে হবে নামাজ তরক করাটা এটা ভয়ঙ্কর ধরনের ইসলাম বিরোধী কাজ, এবং এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং পরবর্তীতে আরো অনেক উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি কন্টিনিউয়াসলি নামাজ ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না। তাহলে তাকে কিভাবে যাকাত দেওয়া যাবে? এটা কিন্তু আসলে মানবিক ব্যাপারের কথা নয়, এটা হলো একটা আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা সাদাকার অংশ, যেটা মুসলিমদের জন্য খাস। মুসলিমরা হবে ডিজার্ভার, মুস্তাহিক। তবে যদি কোনো বেনামাজি কখনো কঠিন অবস্থায় পড়ে যায়, খাবার নাই, কষ্ট ইত্যাদি, তাকে আমরা মুসলিমরা অবশ্যই খাবার দেব আমাদের সাদাকা থেকে, আমাদের ডোনেশন থেকে, আমাদের রিজিক থেকে, অথবা আমাদের বাসার খাদ্য থেকেও তাকে আমরা খাওয়াতে
শরিয়া কিন্তু নিষেধ করছে না, বরং এটাই মানবিক ব্যাপার। শরিয়া আমাদেরকে উদ্বুদ্ধ করছে, মানুষ অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, পৌত্তলিক হোক, সে যখন বিপদে পড়ে তখন আমরা তাকে খাবার প্রোভাইড করব, তাকে চিকিৎসা দেব, সহায়তা করবো, এতে কোনো সমস্যা নাই এবং এটাও সওয়াবের কাজ হবে। কিন্তু যাকাত ইজ এক্সক্লুসিভলি ফর দ্য মুসলিমস, অতএব মুসলিমদের জন্যই যাকাতটাকে খরচ করা হবে এবং খরচ করা উচিত। আমাদের কাছে আপনাদের আরো প্রশ্ন থাকলেও আপাতত সময় শেষ, এজন্য আমরা এখানে আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন কোনো ভুল ত্রুটি হলে। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।